আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য বরাবরই আরো একটা সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ফুল ভিডিওটা ভালো লাগবে, কারণ আমার এই কেকটা করতে খুবই বেশি ভালো লেগেছিল। তো এটা হচ্ছে মার্বেল কেক ছিল, 6 পাউন্ড প্লাস ছিল আর কি, 3 কেজির মতো। এই কেকটা হচ্ছে আমার আর কি খুবই পছন্দের একটা কাস্টমার আপুর জন্য। তো এই আপুর বার্থডে কেকটা তার জন্য টোটালি সারপ্রাইজ কেক ছিল। আর হচ্ছে যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে তার ননদ আমার কাছে আর কি আপুর জন্য কেকটা অর্ডার করে। বাট তাদের সাডেন প্ল্যান হয়, সেজন্য আপু আমাকে রাত্রে 1:30 কি 2টার দিকে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে। সো পরের দিনই লাগতো। আমি হচ্ছে খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে টাইমলি দিতে পারবো নাকি, আর যেহেতু এত বড় একটা কেক। তারপর আলহামদুলিল্লাহ একদম টাইমলি সেফলি সবকিছু ডেলিভার করতে পেরেছি। এটা 2 টিয়ার কেক ছিল, দুইটাই সেম ফ্লেভারের মধ্যে ছিল। তো এখানে হচ্ছে আপুরা কেমন আর কি ভেন্যুটা ডেকোরেশন করবে সেইটা আমাকে একটা আইডিয়া দিয়ে দেয়, আর কয়েকটা ডেমো পিকচার মিলিয়ে হচ্ছে এই কেকটা করি। নিচের পার্টটা আমার একটা করা কেকের সাথে ম্যাচ করে করেছি, আর উপরেরটা হচ্ছে পিন্টারেস্ট দেখে তারপর আমরা করেছিলাম। এই কেকটা মূলত আমি যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি ডেকোরেশনটা কমপ্লিট করার চেষ্টা করেছি, কারণ আমি চেয়েছিলাম যে কেকটা স্ট্যাক করে তারপর ফ্রিজিং করতে পারি। যতটা বেশি সময় ততটাই বেশি সুবিধা হবে আমার এটা হচ্ছে ডেলিভার করতে। আর এই কেকটা মূলত আমি পার্সোনালি ডেলিভার করি। আর করার আরও একটা কারণ হচ্ছে যে টাইমে আমাকে অর্ডারটা কনফার্ম করা হয়েছিল ওই টাইমে আমি ডেলিভারি ম্যানও পেতাম না। তো না চাইলেও আমারই আর কি করতে হতো। তারপর আমি যেহেতু ডেলিভারিটা করেছি সেজন্য আমি একটু বেশি শান্তি পেয়েছি, কারণ কেকটা আমি পুরো একটা রাত যেহেতু ফ্রিজিং করতে পারিনি, আরও এটা 2 টিয়ার কেক ছিল, সেই ক্ষেত্রে একটু ভয়টার থেকেই গিয়েছিল। আর আমার এই ফুল কেকের সবচেয়ে বেস্ট পার্টটা লেগেছে এই নিচের এই জিপসি ফ্লাওয়ারগুলো। এটা দেওয়ার পরে না কেকের ফুল লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে এই জিপসি ফ্লাওয়ারগুলো। আর হচ্ছে জিপসি ফ্লাওয়ারগুলো আমি হোয়াইট কালারই এনেছিলাম, তারপর একটু আমি রঙে ভিজিয়ে রেখে একটা হালকা পার্পলিশ শেড নিয়ে এসেছি। লাস্টলি হচ্ছে কমপ্লিট করার পর আপুদের যখন পিকচারটা পাঠিয়েছিলাম, আই মিন আপুর ননদকে যখন পিকচারটা পাঠিয়েছিলাম, তখন জাস্ট তারা হচ্ছে বউয়ের কালারটা চেঞ্জ করে নেয়, কারণ সেটা হচ্ছে আপু যে ড্রেসটা পরতো সেটার সাথে ম্যাচ করে তারা নিতে চেয়েছিল। তো ওভারঅল কেকের লুক প্লাস টেস্ট সব কিছু নিয়ে তারা খুব বেশি স্যাটিসফাইড ছিল। আর যার জন্য আমিও খুবই রিলিফ পেয়েছিলাম, কারণ এই কেকটা খুবই তাড়াতাড়ির মধ্যে করেছি আর এত ভালো একটা রিভিউ পেয়েছিলাম।